তালি মারতে মারতে জামার অবস্থা এমন হয়েছে আসল জামাই নাই। মানে এত তালি মেরেছে যে আসল জামা কোনটা ওটাই খুঁজে পাওয়া যায় না। ঠিক ইসলামের মধ্যে বিদআত এত পরিমাণ ঢুকিয়েছে, বিদআত করতে করতে সঠিক ইসলামই খুঁজে পাওয়া যায় না, তাই না? সালাফদের মানহাজ বোঝে না, কয় যে সালাফদের মানহাজ দিয়ে কি হবে, অথচ নিজেরা সালাফি। কিন্তু সালাফদের মানহাজ নেই, সালাফদের বৈশিষ্ট্য নেই, সালাফদের পদ্ধতি নেই, সালাফদের নিয়ম নীতি নেই। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা ঘটবে তার মধ্যে একটা মারাত্মক ফিতনা হলো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামটা রেখে গেছেন ওই ইসলামটা পাবে না, এটা একটা ফিতনা। কিয়ামতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফিতনা ঘটবে। আগে যাবে শাসন ব্যবস্থা, পরে যাবে সালাত। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের রশিগুলো একের পরে এক ছিঁড়ে যাবে। তোমরা ইসলামের যত রশিগুলো দেখছো এগুলো থাকবে না, একটার পরে আরেকটা ছিঁড়ে যাবে। যখন একটা রশি ছিঁড়ে যাবে তখন মানুষের পরেরটা ধরে থাকার চেষ্টা করবে, কিন্তু এরপরেও ছিঁড়ে যাবে। আর সর্বপ্রথম সর্বপ্রথম যে রশিটা ছিঁড়ে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি। শাসন ব্যবস্থা থাকবে না, সমাজ থেকে শাসন ব্যবস্থা উঠে যাবে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত ভাষায় বলেছেন, ওই জাতি কখনো সফলতা পেতে পারে না, ওই জাতি কখনো মুক্তি পেতে পারে না, ওই জাতি কখনো কল্যাণ পেতে পারে না যে জাতি তাদের মাথার উপরে কোনো নারীকে বসায়। যারা তাদের মাথার উপরে কোনো নারীকে বসায়, কোনো নারী নেত্রী হয়, ওই জাতি কোনোদিন সফলতা পেতে পারে না, ওই জাতি কোনোদিন কল্যাণ পেতে পারে না, ওই জাতি কোনোদিন মুক্তি পেতে পারে না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাসন ব্যবস্থা চলে যাবে, শাসন ব্যবস্থা চলে গেছে, শাসন ব্যবস্থার মধ্যে আর ভালো কিছু নাই। যত খারাপগুলোর প্রয়োজন সবগুলোই আছে, ভালো আর কল্যাণ কিছু নাই। শাসন ব্যবস্থা চলে গেছে। ওয়া আখিরুহুন্নাস সালাহ, আর সর্বশেষ যেটা ছিঁড়ে যাবে, যেটা চলে যাবে সেটা হলো সালাত। মানুষ নামাজ আদায় করবে না, মানুষ সালাত আদায় করবে না। এজন্যই তো বাংলাদেশে ৯৯% মুসলিম দেশ, তার ৮৮% হলো বেনামাজি। এখন যদি আমি আপনাদেরকে পরীক্ষা করার জন্য বলি কারা কারা ইশারের সালাত আদায় করেছেন, হাত তোলেন। অপমানিত হবেন তাই উঠাতে বললাম না, আপনাকে অপমান করার ইচ্ছা আমার নেই। আমি যদি এখন বলি কে কে ইশারের সালাত আদায় করেছেন হাত তোলেন, তাহলে অল্প সংখ্যক মানুষের হাত উঠবে, অধিকাংশ মানুষের হাত উঠবে না। তার মানে সালাত চলে যাবে, নামাজ চলে যাবে, নামাজ পাওয়া যাবে না, সালাত পাওয়া যাবে না। এটা কিয়ামতের পূর্বে একটা ভয়ঙ্কর ফিতনা। শাসন ব্যবস্থাও থাকবে না, সালাতও থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফিতনা ঘটবে। সেই ফিতনাটা হলো মসজিদ পাওয়া যাবে, মসজিদ চাকচিক্য হবে, মসজিদ সুন্দর করা হবে, মসজিদ পাওয়া যাবে, মসজিদে মুসল্লি পাওয়া যাবে, নামাজ আদায়কারী লোকও পাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়াতিন নাসি আলা জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। শোনো, অচিরেই কিছু মানুষেরা তারা দল বেঁধে মসজিদে প্রবেশ করবে, তারা মসজিদে যাবে দল বেঁধে, তারা একত্রিত হয়ে মসজিদে প্রবেশ করবে। কিন্তু দুঃখের বিষয় হলো তারা যতজন মসজিদে সালাত আদায় করবে ওদের মধ্যে একজনও মুমিন নাই, সবগুলো বেঈমান। সালাত আদায় করছে কিন্তু বেঈমান। মুস্তাদরিক হাকিম ৮৩৬৫ নম্বর হাদিস, এটা হাদিসের সনদ সহিহ। তার মানে সালাত আদায় করবে নামাজি লোক, কিন্তু ইমানদার পাওয়া যাবে না। কেন? ওই লোকটা সালাত আদায় করে এরপরেও সুদ খায়, ওই লোকটা সালাত আদায় করে এরপরেও ঘুষ খায়, ওই লোকটা সালাত আদায় করে এরপরেও জিনা করে, ওই লোকটা সালাত আদায় করে এরপরেও মিথ্যা বলে, ওই লোকটা সালাত আদায় করে এরপরে গীবত করে, ওই লোকটা সালাত আদায় করে এরপরেও শিরিক করে, বিদআত করে, আরো কত পাপ করে বেড়ায়, সালাত আদায় করে, এই পাপগুলোও করে। তার মানে বুঝা
বোঝা যায় তার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। তার যদি ঈমানটা পরিপূর্ণ হতো, ঈমানটা যদি সম্পূর্ণ হতো, তাহলে তার সালাত যেমন থাকতো তার ঈমানও তেমন থাকতো। আর ঈমান তাকে হারাম কাজ করা থেকে বিরত রাখতো, ঠিক না? হারাম কাজ করে, হারাম থেকে বিরত থাকে না, তার মানে বোঝা যাচ্ছে তার পরিপূর্ণ ঈমান হচ্ছে না। এটা হচ্ছে কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা ঘটবে তার মধ্যে একটা ফিতনা। কিয়ামতের পূর্বে আর একটা ফিতনা ঘটবে, প্রকাশ্যে মুনাফিকি চলবে, মানুষেরা প্রকাশ্যে মুনাফিকি করে বেড়াবে। বুখারীর ৭১১৩ নম্বর হাদিস, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্নাল মুনাফিকিনা আল-ইয়াওমা শাররুম মিনহুম আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু ইয়াওমাইদিন ইউসিররুনা ওয়াল ইয়াওমা ইয়াজহারুন। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের যারা মুনাফিক, তারা আজকের যুগের মুনাফিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুনাফিকদের চেয়ে খারাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুনাফিকদের চেয়ে জঘন্য, তাদের চেয়ে খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যারা মুনাফিকি করে বেড়াতো, ওরা যত খারাপ, ওরা যত বর্বর, ওরা যত দুষ্ট, ওরা যত অন্যায়কারী, ঠিক আজকের যুগের যারা মুনাফিক তারা তার চেয়ে বেশি খারাপ। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কানু ইয়াওমাইদিন ইউসিররুনা ওয়াল ইয়াওমা ইয়াজহারুন, ওই সময় মুনাফিকরা মুনাফিকি করত গোপনে, কেউ যেন না দেখে। আর আজকের যুগের মুনাফিকেরা মুনাফিকি করে প্রকাশ্যে, যেন গোপন না থাকে। ওই সময় গোপন করা হতো, মুনাফিকদের মুনাফিকি বোঝা যেত না। কিভাবে বোঝা যেত? কিছু আলামতের কারণে বোঝা যেত। মুনাফিকেরাও সালাত আদায় করত, মুনাফিকেরাও সালাত আদায় করত। আজকের যুগের মুনাফিকেরা সালাত আদায় করে না। এইজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী বুখারীর ৭১১৪ নম্বর হাদিসে বলেছেন, ওই সময়ে মুনাফিকি ওটার হুকুম ছিল নিফাক। যারা মুনাফিকি করে বেড়াতো তারা নিফাক করে বেড়াতো। আর আজকের যুগে যারা মুনাফিকি করবে এটা হলো কুফরি, তারা কুফরি করে বেড়াবে। তার মানে আজকের যুগের মুনাফিকিটা কুফরির পর্যায়ে চলে গেছে। কেন? মুনাফিকিটা প্রকাশ্যে করছে, সুদ খায় প্রকাশ্যে, মিথ্যা বলে প্রকাশ্যে, গীবত করে প্রকাশ্যে, তারপরে ওয়াদা খিলাফ করে প্রকাশ্যে, আরো আমানত খিয়ানত করে প্রকাশ্যে। মুনাফিকের যত আলামত আছে সবগুলো করে প্রকাশ্যে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মুনাফিকদের চাইতে ওরা আরো খারাপ। কেন? এরা দেখিয়ে দেখিয়ে করে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুনাফিকরা গোপনে করত। তাহলে প্রকাশ্যে মুনাফিকি ছড়িয়ে যাবে, মুনাফিকি বেড়ে যাবে, মানুষ মুনাফিকি করবে, মুনাফিকের অবস্থা জটিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? বোঝানোর ভাষা আমার কাছে জানা নেই, তাই আপনাকে অবগতিতে আমি জানিয়ে দিলাম, মুনাফিকের সংখ্যা বেড়ে যাবে। অতএব প্রকাশ্যে মুনাফিকি করবে, এটা কিয়ামতের একটা ফিতনা। অতএব আপনারা মুনাফিকি থেকে বাঁচুন। আল্লাহ তাআলা আপনাদেরকে বাঁচার তৌফিক, আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। কিয়ামতের পূর্বে আর একটা ফিতনা ঘটবে, কাফেরদের সংখ্যা বেড়ে যাবে, মুমিনদের সংখ্যা কমে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবান ফাতুবা লিল গুরাবা। ইসলামের শুরু হয়েছে গরীব অবস্থায়, অল্প কিছু লোকের মাধ্যমে। অল্প কিছু লোকের মাধ্যমে ইসলাম প্রকাশ পেয়েছে, ইসলাম প্রচলিত হয়েছে, ইসলাম ছড়িয়ে গেছে। আবার এই অল্প কিছু লোকের মধ্যেই ইসলামটা ফিরে যাবে। এই অল্প কিছু লোকেদের জন্যই তোবা বৃক্ষের জান্নাতের সুসংবাদ। এজন্যই মুমিনদের সংখ্যা সব সময় অল্প থাকবে, সব সময় কম থাকবে। এটা একটা হকের আলামত, হকের একটা নিদর্শন যে আপনি হকের উপরে আছেন। এর আলামত হলো আপনি একা, অল্প, কম। আমরা জানি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় বিদ্বান, সবচেয়ে বেশি হাদিস যার মুখস্থ, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তার সময়ে তাকে কেউ মেনে নেয়নি, তার জাতি তাকে মেনে নেয়নি, আলেম সমাজ তাকে মেনে নেয়নি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর পায়ে তার জাতির লোকেরা রশি বেঁধেছে। এরপর ইমাম আহমদ বিন হাম্বলকে মাটির উপরে টেনেছে, হেসড়িয়ে নিয়ে গেছে, তাকে আঘাত করেছে, তাকে মারধর করেছে,
তার শরীর থেকে রক্ত বের করেছে। কেন? হকের উপরে ছিল, একাই ছিল, অল্প কিছু সংখ্যক লোক ছিল। আমাদেরকে তো কেউ মারে না, আমাদেরকে কেউ তো গালি দেয় না, আমাদেরকে তো আদর করে খাওয়ায়, আমাদেরকে তো কত আদর আপ্যায়ন করে। তাতে বোঝা যাচ্ছে আমরা এখনো পরিষ্কার হক প্রকাশ করতে পারিনি। হক যদি পরিষ্কার প্রকাশ হয় তাহলে আমাদের বিরুদ্ধে মানুষ যাবেই। এটাই হকের একটা নিদর্শন, হকের একটা আলামত, হকের একটা পার্শ্ব প্রতিক্রিয়া হলো, হকের একটা ডাইরেক্ট আলামত হলো হক বললে রিঅ্যাকশন শুরু হয়। হক বললে কি শুরু হয়? রিঅ্যাকশন। এটা ঘটবেই। এটা না ঘটলে বুঝতে হবে আমি এখনো হক প্রকাশ করতে পারছি না। তো কিয়ামতের পূর্বে মুমিনদের সংখ্যা কমে যাবে। কিয়ামতের পূর্বে আরেকটা ফিতনা ঘটবে, দলাদলির ফিতনা। আরেকটা ফিতনা ঘটবে, মুসলমানদের অবস্থা দুর্বল হয়ে যাবে। তাদেরকে সবাই যেদিক থেকে পারে সেদিক থেকে আক্রমণ করবে, আঘাত করবে। মিশকাতের 5369 নম্বর হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আরো অনেকে বর্ণনা করেছেন, যেমন সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই তোমাদের বিরুদ্ধে যত লোকেরা আছে, যত জাতি আছে, যত ধর্ম আছে, যত গোষ্ঠী আছে, হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, ইহুদি বলো, গ্রিক বলো, অগ্নিপূজক বলো, নাস্তিক বলো, মুরতাদ বলো, আরো যত ধর্মের লোকেরা আছে, আরো যত তরিকার লোকেরা আছে, এরা তোমাদের বিরুদ্ধে ঐক্যজোট হবে, তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে। কিরকম? যেরকম খাবার খাবার জন্য দস্তরখানায় খাবার রাখা হয়, এরপরে সবাই একত্রিত হয় দস্তরখানায় খাবার খাবার জন্য, ঠিক তোমরা যারা মুসলমান, তোমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, তোমাদেরকে নষ্ট করে দেওয়ার জন্য তোমাদের বিরুদ্ধে যত দল আছে তারা ঐক্যবদ্ধ হবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী, তখন আমাদের অবস্থা কম হবে, তাই না? আমরা সংখ্যায় অল্প হব, তাই ওরা আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমাদের অবস্থা অল্প হবে না, তোমাদের অবস্থা হবে অনেক বেশি, কিন্তু তোমাদের পরিস্থিতি হবে, তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। যেরকম আবর্জনা স্রোতে ভেসে যায়, ওর কোনো ক্ষমতা নেই, ও কিছু করতে পারে না, ওর কোনো পুরুষত্ব ক্ষমতা নেই, ও কিছু বলতে পারে না, ও কিছু করতে পারে না, ওকে ভেসেই যেতে হয়, ও উল্টা আসতে পারে না, স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। ঠিক তোমাদের অবস্থা হবে তাই। তখন সাহাবী বললেন, কেন এরকম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটি কারণে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। একটা হলো দুনিয়ার মহাব্বত। যখন তোমাদের মধ্যে দুনিয়ার মহাব্বত ঢুকে যাবে, তোমরা দুনিয়ার মহাব্বতকে তোমাদের কলিজার মধ্যে, তোমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে নিবে, তোমাদের কলিজার মধ্যে দুনিয়ার মহাব্বত ঢোকাবে, ঠিক তখন অন্য জাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। আর তোমরা যখন মৃত্যুকে ভয় করা শুরু করবে, মৃত্যুর ভয় তোমাদের মধ্যে ঢুকে যাবে, ঠিক তখনই অন্য অন্য জাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। মাইকেল ভাই, মাইক ঠিক করেন। তাহলে তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। এই জন্য সাওবান রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন, কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা হবে, সমস্ত ফিতনার একটা জরুরি ভয়ঙ্কর ফিতনা হলো সমস্ত জাতি মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। ঠিক এখন তাই ঘটছে, তাই না? আর মুসলমানেরা কি নিয়ে ব্যস্ত আছে? তারা দুনিয়া নিয়ে ব্যস্ত, তারা দুনিয়ার উম্মাত, তারা দুনিয়ার পাগল, দুনিয়া নিয়ে তারা ব্যস্ত। তারা মরতে ভয় পায়, আমরা মরে যাব, আমাদের মৃত্যু হবে, কেমন যেন লাগে। এ কথা বললে আমাকে মেরে ফেলতে পারে, এ কথা বললে আমাকে আঘাত করতে পারে, এখানে গেলে আমার এটা করতে পারে, সেটা করতে পারে, হক কথা বললে কেউ আমাকে মেরে ফেলে দিতে পারে। মৃত্যুর ভয়। যখন মৃত্যুর ভয় করবে, যখন দুনিয়ার মহাব্বত তাদের অন্তরের ভিতরে ঢুকে যাবে, ঠিক তখনই যত জাতি আছে, যত গোষ্ঠী আছে, সবগুলো মুসলমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা আছে, তার মধ্যে আরেকটা ফিতনা হলো দলাদলির ফিতনা। মানুষ দলাদলি করবে, তারা বিভক্ত হয়ে যাবে, তারা ভাগ ভাগ হয়ে যাবে, তারা ঐক্যবদ্ধ হবে না, তারা একত্রিত হবে না, তারা এক জায়গায় হবে না, তারা আলাদা হয়ে যাবে, তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। কেন? কেন তারা বিচ্ছিন্ন হয়ে যাবে? আমি একটা মাঝে মধ্যে আয়াত পড়ি,
সূরা আলী ইমরান 103 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর রশিকে মজবুত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। এই আয়াতটা ঐক্যের আয়াত। কিসের আয়াত? আপনারা কি রাগ করতেছেন আমার উপর? এই আয়াতটা কিসের আয়াত? ঐক্যের আয়াত। কিন্তু আমাদের সমাজে এই আয়াত দিয়ে বিভক্ত হয়, এখন হয়ে গেছে বিভক্তের আয়াত। কেন? যে যে দল করে, যে যে তরিকা করে, ঠিক এই আয়াতটা ওই দলের দিকেই ফিট করে। যদি বলা হয় তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশি আঁকড়ে ধরো, তখন সে বলে তাহলে আমার আমিরকে মানেন, তাহলে আমার নেতাকে মানেন, তাহলে আমার পীর সাহেবকে মানেন, তাহলে আমার হুজুরকে মানেন, তাহলে আমার নেতাকে মানেন। কেন? ঠিক এরকমই ঘটে গেছে। অথচ এটা কিন্তু বিভক্তের আয়াত না, এটা হলো ঐক্যের আয়াত। কিসের আয়াত? ঐক্যের আয়াত। তাহলে বিভক্ত হয় কেন? যখন আপনি কোরআনকে কোরআনের কায়দায় না বুঝবেন, কোরআনকে কোরআনের মতো করে না বুঝবেন, ঠিক তখনই বিভক্ত ঘটবে। আচ্ছা বলেন তো, এই আয়াত কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাই না? তাহলে এই আয়াত সম্পর্কে সবচেয়ে ভালো কে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার কাছে জিজ্ঞেস করে আল্লাহর নবী আপনার কি কোনো ব্যাখ্যা আছে? তখন আমরা বলবো জি আছে। সহিহ আত-তারগিব ওয়াত-তারহিব 39 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইসা তাশহাদুনা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ। হে সাহাবীরা, জি তোমরা কি বলো না আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই, আল্লাহ এক, একক, অদ্বিতীয়। এ কথা কি তোমরা বলো না? জি আমরা বলি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমরা বলি তিনি এক, একক। তোমরা কি বলো না আমি মুহাম্মদ আল্লাহর রাসূল? জি আমরা বলি। আপনি আল্লাহর রাসূল। আচ্ছা তোমরা কি বলো না এই কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে? জি আমরা বলি এই কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে। তাহলে সাহাবীরা শোনো, ফাবশিরু, তাহলে তোমরা সুসংবাদ গ্রহণ করো। কি সুসংবাদ? ফাইন্না হাযাল কুরআন তারাফু বিয়াদিল্লাহ ওয়া তারাফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তুহলাকু ওয়া লান তাদিল্লু বা'দাহু আবাদা। শোনো, এই কোরআনের এক অংশ আল্লাহর হাতে। এই কোরআনের একটা রশি আল্লাহর হাতে। এই কোরআনের এক অংশ আল্লাহর হাতে। এই কোরআনের এক অংশ হলো তোমাদের হাতে। একটা আল্লাহর হাতে, আরেকটা তোমাদের হাতে। তোমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরো, কখনো গোমরা হবে না, কখনো পথভ্রষ্ট হবে না, কখনো ধ্বংস হবে না।